হাজবেন্ডের বার্থডে চলে গেছে তাতে কি হচ্ছে, রান্না বান্না খাওয়া দাওয়া তো এখনো শেষ হয়নি। যেহেতু গতকাল তার বার্থডে ছিল, বেশিটা সময় আমরা বাহিরেই ছিলাম, বাসায় এসে রান্না বান্না করার এনার্জি ছিল না। তাই ভাবলাম আজকে কিছু ফ্যামিলি মেম্বারও আসবে, সেই সাথে তার বার্থডে উপলক্ষে খাওয়া দাওয়া হবে। আর আজকে সেমাই রান্না করব, সাথে করবো একটু গরুর মাংস, আর সাথে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গতকাল তো আমার হাজবেন্ডের বার্থডে ছিল, অনেকেই জানেন, কারণ গতকালের ভিডিও দেখে সবাই বুঝে ফেলছেন। তো আজকে কিছু ফ্যামিলি মেম্বার আসবে, তো ভাবলাম একটু ভালো মন্দ আজকে রান্না করা যাক। আর শাওনকে স্কুলে দিয়ে আসার পথে বাজার করে আসবো, এসে তারপরে রান্না বান্না করব। আর টাটকা টাটকা রান্না করলে কিন্তু যে কোনো কিছুই খেতে ভালো লাগে। এখানে শাওনকে রেডি করানোর পর ও কথা বলছে। আর আসলে শাওনের দাঁতে একটু প্রবলেম, হয়তো বা অনেকেই দেখতে পাচ্ছেন, আসলে ওর দাঁতে একটু সমস্যা, একটা দাঁত উঠতেছে। আর যে দাঁতটা নষ্ট ছিল ওইটাও হচ্ছে মানে বের হয়ে আসতেছে। তো যাই হোক, এখানে ও আমার সাথে একটু দুষ্টুমি করছিল, আমিও করছিলাম। আমাদের বাসা থেকে শাওনের স্কুলটা অনেকটাই দূরে, মানে হেঁটে যেতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে, আর বাজারটা ওখানে। তো ভাবলাম দুজনে মিলে হচ্ছে বাজারটা করে আসি। আর এই ভিডিওগুলি কিন্তু আইফোন থেকে করা, যেটা আমি গতকাল নিয়েছি। হয়তোবা এখন অনেক ক্যামেরা সেটিংস আছে যেগুলো আমি এখনো মানে করে ওঠার সময় পাইনি। তো করলে হয়তো আরো ভালোভাবে ভিডিও করা হবে। আর যাওয়ার পথে এই গাছটা একটু দেখলাম, ভাবলাম একটু দেখি ভিডিও করে কেমন লাগে। ওই গাছের নাম জানি না আমি, কেউ জানলে জানাবেন। আর এখানটা এসে আমি মাছ নিচ্ছিলাম, আসলে কি মাছ নিবে এটা আমি ভেবে পাচ্ছিলাম না। পরবর্তীতে ভাবলাম যে চিংড়ি মাছ ভুনা করব, সাথে কিছু গরুর মাংস নিয়ে যাই। আর পোলাও রান্না করতে চেয়েছিলাম, কিন্তু পোলাওটা গরমের মধ্যে না রান্না করাই ভালো। আসল কথা হচ্ছে আমি পোলাও একদমই খেতে পারি না, আমার হাজবেন্ডও পারে না। আমার আব্বু আবার একটু পছন্দ করে না, সে ওনাকে খাবে না, এর জন্য ভাবছি একদম ভাতই রান্না করবো, ভাত দিয়ে গরুর মাংস, সাথে তো চিংড়ি মাছ আছে। তারপর একটু সবজির দোকানে আসলাম, একটু শসা নিব। আর আম দেখলাম যে আজকে আম উঠেছে এখানে, আমের কেজি ছিল 100 টাকা। তো ভাবলাম 1 কেজি নিয়ে নিই। আসলে এই সময়ের আমগুলি না খেলেই ভালো, কারণ এগুলি ফরমালিন দিয়ে পাকানো। তবুও লোভ সামলাতে পারি না, কারণ আমার ফ্যামিলির সবাই আম পছন্দ করে, আমি, শাওন, আমার হাজবেন্ড সবাই। কারণ দেখা যাবে এই যে গরমের দিন আসতেছে না, আমের সিজনে প্রতিদিনই 2 থেকে 3 কেজি আম আনা হবে। আর সকালে নাস্তাটাও আমি করার সুযোগ পাইনি, তো ভাবলাম যে আমি হচ্ছে বাইরে থেকে পরোটা আর ডাল ভাজি কিনে আনি, আর বাসায় এসে একটা ডিম ভাজবো। কিন্তু ডিমটার ভাজা হয়নি, যেহেতু আম এনেছি, তো আম দিয়ে পরোটা খাবো। আসলে কে কে খান আমি জানি না, আমি খেতে অনেক পছন্দ করি আম দিয়ে পরোটা বা রুটি, যেটাই হোক না কেন। সাথে এই যে ডাল ভাজিও নিয়ে নিয়েছে, এটাই থাকবে সকালে নাস্তা। আর সকালে নাস্তা করে আমি রান্না বান্নাতে চলে যাব। আর প্রথমে হচ্ছে সেমাইটা রান্না করে নিব। সেমাই একটু ঠান্ডা খেতেই ভালো লাগে, গরমের তুলনায়। আমি তো রান্না করে ফ্রিজে রেখে দেবো, খাবারের পর তারপরে খাবো। আজকে আমি 1 লিটার দুধ দিয়ে হচ্ছে সেমাইটা রান্না করব, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। তারপর ফাঁকে ফাঁকে হচ্ছে আমি বাজারটাও রেডি করে নিই, যেহেতু রান্না বান্না শুরু করে দিতে হবে। আমি আজকে বাজার করেছি শুধু আজকের দিনের জন্য রান্না করার জন্য, এর জন্য অল্প অল্প করে আনা হয়েছে। তো গরুর মাংস আনা হয়েছিল প্রায় 1 কেজির বেশি, সাথে হচ্ছে চিংড়ি মাছও অল্প পরিমাণে আনা হয়েছে। কতটুক দিয়েছে এটা বলতে পারতেছি না। চিংড়ি মাছটা কিন্তু তুলনামূলক একটু বড়ই ছিল, আর খেতেও কিন্তু ভালোই ছিল। আর এখানে আমি চিংড়ি মাছটা বুঝতেছিলাম না কিভাবে কাটবো, কেচি দিয়ে কাটলে একটু সুবিধা হয়, কিন্তু বটি দিয়ে কাটতে গেলে একটু সমস্যা হয়ে যায়। এদিকে দুধটা আমার উতলানো হয়ে গেছে, মানে এখন উপরে একটা খুন্তি দিয়ে রাখছিলাম যেন উতলায় পড়ে না যায় নিচে। তো এখানে অনেকটাই হয়ে গেছে, তো ভাবলাম এখন চিনি দিয়ে দিই। চিনি দিয়ে তারপর অনেকটা সময় জাল করে নেব। তো এদিকে জাল করতে করতে আমি হচ্ছে গরুর মাংসটা ধুয়ে নিই। প্রথমে অল্প পরিমাণে নিয়েছিলাম, তো মানুষ আসার কম কথা ছিল, তো ভাবলাম যে আরো বেশি যেহেতু মানুষ আসছে, তা পুরোটাই রান্না করে ফেলি, আর রাখার দরকার নেই। তো এখানের জন্য পুরোটা নিয়ে আরো সুন্দরভাবে ধুয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। আজকে হচ্ছে আমি গরুর মাংসটা কষিয়ে রান্না করবো, সবসময় তো মাখিয়ে রান্না করি, তো ভাবলাম আজকে একটু কষিয়ে রান্না করি। কষিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো হয়, যে যেরকম পছন্দ করে। তো অন্যদিকে দুধটা আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। সেমাই আমি কতটা দিব বুঝতে পারতেছিলাম না, পরবর্তীতে পুরোটাই দিয়ে দিলাম। ভাবলাম পুরোটাই একদম দিয়ে দেখি হয় কিনা, কিন্তু কি আমার দুধটা এখানে কম হয়ে গেছে সেমাইয়ের তুলনায়, আর একটু থাকলে ভালো হতো। একদম মানে শুকনা শুকনা হয়েছে সেমাইটা, তবু সমস্যা নেই, পরবর্তীতে দুধ দিয়ে একটু বাকিটা কাবার করে দেবো, সমস্যা নেই। তো এইদিকে আবার আমি হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি। গরুর মাংসর পেঁয়াজ তো তাই তো একটু মোটা মোটা করে কেটেছি, কারণ গরুর মাংসের পেঁয়াজগুলো পরবর্তীতে গলে যায়। তো এখানে যখন একটু ভাজা ভাজা হবে, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা আগেই ছিল। এরপর আমি হচ্ছে জিরার গুঁড়াটা দিব, জিরা বাটাটা ব্যবহার করব না, গুঁড়া ছিল ওইটাই আমি দিয়ে দিলাম, আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম।
তো এরপর এখানে আমি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবো যেন একটু ঝাল হয়। গরুর মাংস তো একটু ঝাল ঝাল খেতে বেশি কিন্তু ভালো লাগে। আর এখন হচ্ছে আমি এখানে গরম মশলা গুঁড়া যেটা ছিল ওইটা দিয়ে দিছি। আস্ত গরম মশলা দেওয়া হয়নি, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ সবকিছুই ছিল, ওইটাই গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো। তারপর একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কষানো হলে এর মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। আমি টেনশন ছিলাম এই কড়াইতে রান্না হবে কিনা এতগুলি গরুর মাংস, কারণ এই কড়াইতে এতগুলি কখনোই রান্না করিনি। তো ভাবলাম এবার তো আর ঝোলে আলু দিব না বা আলু দিয়ে রান্না করব না, এর জন্য হয়ে যাবে। আসলে হয়ে গেছে অবশ্য, কারণ আলু দিয়ে রান্না করলে আলুর পরিমাণও থাকে, ঝোলের পরিমাণও দিতে হয়, এর জন্য একটু বড় কড়াইতে ব্যবহার করলে সেটা সুবিধা হয়। তো গরুর মাংসটা আমি অন্য চুলায় ঢাকনা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। আর এই চুলায় আমি চিংড়ি মাছটা রান্না করছি। একটু পেঁয়াজ অল্প দিয়ে রান্না করছি, একটু ভুনা করব। পেঁয়াজটা একটু ভাজা হলে চিংড়ি মাছটা এর মধ্যে দিলাম। দেওয়ার পর একটু ভেজে নিতে হবে। ভেজে তারপর এখানে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, জিরার গুঁড়ো সবকিছু দিয়ে আমি হচ্ছে মানে মাছ আর মশলা একসাথেই কষাই নিব। চিংড়ি মাছটা হয়তো বা খেয়াল করছেন, বেশি আমি এভাবেই রান্না করে থাকি বেশিরভাগ সময়। আলাদা করে ভাজলে আমার কাছে মনে হয় চিংড়ি মাছটা অনেকটা শক্ত হয়ে যায়, আর শক্ত হয়ে গেলে চিংড়ি মাছটা খেতেও কিন্তু অতটা ভালো লাগে না। তো তারপর আরেকটু পানি দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নেব একটু সময় নিয়ে। অন্যদিকে আমার গরুর মাংস কষানো হয়ে গেছে। তো 3-4 টুকরো আমি রসুন দিয়ে দিলাম, কারণ আস্ত রসুন খেতে আমার কাছে ভালো লাগে। আর যেহেতু ভুনা করছে তাহলে তো দিলে আরো বেশি ভালো লাগবে, তাই না? আমি তো বেশিরভাগ সময় আলু দিয়ে রান্না করি, তো ভাবলাম আজকে আর আলু দিব না, আজকে একদম গোস্তটা ভুনা ভুনা করে রান্না করব। তারপর তো আমি আরেকটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। অন্য চুলায় হচ্ছে চিংড়ি মাছটাও আমার অনেকটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। গরুর মাংস রান্না করতে যতটা সময় লাগে এর ফাঁকে কিন্তু অনেক পদই রান্না করা যায়, যেরকম ভুনা থেকে শুরু করে পোলাও রান্না করলেও কিন্তু এটার সাথে হয়ে যায়। আর গরুর মাংস তো একটু সময় সাপেক্ষ ব্যাপার রান্না করাটা, যেরকম 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো তো সময় লাগে। তো এদিকে কষানো হলে আমি হচ্ছে আরেকটু ঝোল দিয়ে দিলাম। এটা এখন একদম শুকিয়ে নেব, কারণ যেহেতু ভুনা করব এর জন্য দেওয়া আর কি। তারপর এইদিকে আবার গরুর মাংসটা কষানো হয়ে গেছে, আর একটু শুকিয়ে তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আসলে যে যেরকম ভাবে রান্না করে খায়, যার যেরকম ভালো লাগে সে কিন্তু সেরকম ভাবে রান্না করে। আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা সবকিছু ঘুরায় ফেরা সবকিছু একই হয়ে যায়, তবুও যেহেতু ব্লগ বানায় এগুলি শেয়ার করা হয়। সাথে বাহিরে গেলে সেটাও তো আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, একটু আপনাদেরকে ভালো মতো দেখাই দিই। মানে আসলে আইফোন দিয়ে আজকে প্রথম ভিডিও করছি, তো এর জন্য একটু ঘুরায় পেঁচা একটু ভিডিও করতে ভালো লাগছে আর কি। দেখতেছি যে কিভাবে ভালো লাগে বা কিভাবে করা যায়। আর এখানে আমার রান্না বান্না শেষ। আজকে দুপুরে খাবার এটাই ছিল, সালাদ ছিল, সাথে চিংড়ি মাছ, সাথে হচ্ছে গরুর মাংস, সাথে ভাত। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যারা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে, পারলে সাবস্ক্রাইব করে দিন।